কাজে আসলো না প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স। 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপে। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির করা 7 গোল স্পর্শ করলেন ফরাসি তারকা। গোল্ডেন বুটের লড়াই জমিয়ে রাখলেন এমবাপে। দীর্ঘ 8-এ দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেনেগাল। বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স স্বাভাবিকভাবে প্যারাগুয়ের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে লাতিন দলটি ভালোই পরীক্ষা নিয়েছে এমবাপ্পে, দেম্বেলে, উলিসেদের। লম্বা সময় ক্ষিপ্র আক্রমণকে বোতলবন্দি করে রাখে প্যারাগুয়ের রক্ষণ। শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণে একেবারে একপেশে করে রাখে ফরাসিরা। তবে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে থমকে থাকতে হয়েছে তাদের। এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত ছোট দলগুলো লো ব্লক ডিফেন্সে বড় দলগুলোকে নাস্তানাবুদ করে রাখে। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষেও দেখিয়েছিল কেপ ভার্দে, যার প্রতিফলন দেখা গেল এই ম্যাচেও। আক্রমণে না যেতে পারলেও রক্ষণকে জমাট বেঁধে রাখতে পেরেছে প্যারাগুয়ে। প্রথম 30 মিনিট দাপট দেখিয়েছে ফ্রান্স। 36 মিনিটে বাড়ে উত্তেজনা। প্যারাগুয়ের ডিবক্সের বাইরে এমবাপেকে ফাউল করলে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয় ফুটবলারদের মাঝে। যদিও কোনো কার্ড দেখতে হয়নি ফুটবলারদের। ফ্রান্সের দাপট থাকলেও গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও যখন সাফল্য পাচ্ছিল না ফরাসিরা, তখন পরিবর্তন আনে একাদশে। দিজিয়ে দুয়েকে মাঠে নামান দিদিয়ের দেশম, আর তাতেই সাফল্যের মুখ দেখে ফ্রান্স। প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে গেলে দুয়েকে ফাউল করেন ফুটবলাররা। যদিও শুরুতে পেনাল্টি দেয়নি রেফারি, পরবর্তীতে ভিএআরে পেনাল্টির ঘোষণা দেন উজবেকিস্তান রেফারি। পেনাল্টি শুটআউটেও ছিল দুই দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা। শুরুতে দেম্বেলে কিক করতে গেলেও তিনি ফিরে এসে এমবাপ্পেকে দেন কিক করতে। এই তারকা অবশ্য কোনো ধরনের মিস করেননি। দারুণ শটে বোকা বানান আলোচিত প্যারাগুয়ে গোলরক্ষককে। 1-0-তে লিড নেয় ফরাসিরা। এরপর অবশ্য সমতায় ফিরতে চেষ্টা করেছে প্রতিপক্ষরা, তবে ফ্রান্সের ডিফেন্সের কাছে আর পেরে ওঠেনি। শেষ দিকে অবশ্য দারুণ এক সুযোগ তৈরি করে এমবাপ্পে, তবে গিলের নৈপুণ্যে দুইবারেও জালের ঠিকানা খুঁজে পাননি এমবাপ্পে। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে মেসির 7 গোল স্পর্শ করলেন এমবাপ্পে। আর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল। আজউদ্দিন ওইনাহির জোড়া গোলে 2026 আসরের সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মরক্কো। কানাডাকে 3-0 গোলে হারালো মরক্কো। ইনজুরির সময়ের শেষ গোলটি করেন সোফিয়ান রাহিমি। 2022 সালের পর টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ 8-এ পা রাখল তারা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ। মরক্কোর বিপক্ষে কানাডার লড়াই ছিল দেশটির প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মাইল ফলকের লক্ষ্যে। কিন্তু মরক্কোর পাওয়ার ফুটবলের সামনে 16-এই থামতে হলো সহস্বাগতিকদের। শুরুর দিকে মরক্কোকে চাপে রাখে কানাডা। খেলার 10 মিনিটে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বোনো। আক্রমণ প্রতি আক্রমণ আর উত্তেজনায় ঠাসা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে 4টি, যেখানে কানাডার 2টি শটের লক্ষ্যে ছিল মরক্কোর মাত্র 1টি। 50 মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজউদ্দিন ওনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। সমতায় ফিরতে মরিয়া কানাডা একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে, কিন্তু 82 মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। দারুণ এক থ্রো পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তার বাড়িয়ে দেয়া বলে কোনো ভুল করেনি আজউদ্দিন ওনাহি। জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ওনাহি। 2-0 গোলের লিড নেয় আফ্রিকার দেশটি। ম্যাচে ফিরতে মরিয়া কানাডা খেই হারায় শেষ মুহূর্তে। আরও এক গোল হজম করে প্রথমবার রাউন্ড অফ 16 খেলতে আসা দলটি। স্কোর করেন রাহিমি। 3-0 গোলের জয় নিশ্চিত হয় মরক্কানদের। সেই সঙ্গে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল আশরাফ হাকিমির দল। 2022 সালের পর আবারও শীর্ষ 8 নিশ্চিত করল তারা। ব্রাজিল ভক্তদের আশার পালে হাওয়া দিচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি। নেইমারকে নিয়ে জানিয়েছেন সুখবর। এখন পর্যন্ত মাত্র 14 মিনিট খেলার সুযোগ হলেও নরওয়ে ম্যাচে 90 মিনিট খেলার সক্ষমতা রাখছেন তিনি। তবে আনচেলোত্তি শেষ পর্যন্ত নেইমারকে মাঠে দেখতে চাইবেন কতটা, সেই প্রশ্ন সব সময়ের মতোই এবারও থাকছে।
এখনো আশা মেটেনি, নেইমারের খেলা দেখার আশা মেটেনি। ব্রাজিল ভক্তরা তীর্থের কাক হয়ে বসে আছে। তাদের নাম্বার 10 পুরো মাঠ জুড়ে খেলবে, 90 মিনিট খেলবে, এটাই তো চাওয়া। কিন্তু সবকিছু নেইমারের শরীর আর কার্লো আনচেলত্তির পরিকল্পনার উপর। সুখবর একটা অবশ্য আছে। ব্রাজিলিয়ান পত্রিকা ফোয়া ডি সাও পাওলোতে সাক্ষাৎকার দিয়েছেন কার্লো আনচেলত্তি। সেই পরিচিত প্রশ্ন আসতেই কোচ জানালেন 90 মিনিট খেলার জন্য প্রস্তুত আছে নেইমার। নেইমার নিজের ব্যাপারে খুব একটা খুশি নন, কিন্তু দারুণ পেশাদারিত্ব দেখাচ্ছে। অনুশীলনেও খুব ভালো করছে। স্বভাবের কথা বলতে গিয়ে আনচেলত্তি জানালেন নেইমার খুবই শ্রদ্ধাশীল, ভদ্র আর সতীর্থদের কাছে অত্যন্ত প্রিয় একজন। নেইমারের বিনয় নিয়ে আনচেলত্তির সন্তুষ্টি ফুটে উঠল কথায়। সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল দলের 10 নম্বর জার্সিধারী কি কোনো বিশেষ অনুরোধ করেছে মাঠে খেলার জন্য। এমন প্রশ্নের জবাবে কোচ জানান এমন কোনো অনুরোধ আসেনি, তবে নেইমারের আচরণে প্রতিদিনই বোঝা যায় সে খেলার ব্যাপারে কতটা ইতিবাচক। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত 2টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। শেষ 16 পেরোতে হালান্ডের সাথে লড়াইটা সহজ হবে না। সেই লড়াইয়ে জিততে হলে নেইমারের মাঠে থাকা ব্রাজিলের জন্য স্বস্তির ব্যাপার হবে। আনচেলত্তি তো কনফার্ম করলেন 90 মিনিট খেলার জন্য নেইমার প্রস্তুত আছে। এখন সময় সুযোগ বুঝে তাকে মাঠে রাখার জন্য ফাইনাল কলটাও ডন কার্লোর। এখন পর্যন্ত কেবল গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে 14 মিনিট মাঠে খেলেছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। অ্যাসিড টেস্টে পাশ করে শেষ হলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে রিয়েলিটি চেকে যেন বেরিয়ে এসেছে আলবিসেলেস্তেদের লো ফলসগুলো। স্কালোনিও শিষ্যদের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন ভিন্ন সুরে। ডিফেন্স লাইনটা কাজ করেনি ঠিকঠাক। পরিসংখ্যান বলছে ঘাটতি পুষিয়ে উঠতে না পারলে বিপদে পড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ কেপ ভার্দে আর্জেন্টিনাকে দেবে টাফ টাইম। ম্যাচের আগে সে কথা কে বিশ্বাস করেছে? মেসির শট ঠেকিয়ে দেওয়া, প্রতিপক্ষের বক্সে গিয়ে মাস্তানি, সবই করেছে ওরা। আর আর্জেন্টিনার ডিফেন্স যেন দেখিয়েছে সর্বকালের সবচেয়ে বাজে গেম ডিসপ্লে। অস্ট্রিয়ার জর্ডানকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা এই ম্যাচে ছিল খাপছাড়া। লিড নিয়ে ধরে রাখতে না পারা, বক্সে প্রতিপক্ষকে চেকমেট না করতে পারার সেই আক্ষেপ তো ছিলই। ডিফেন্স লাইনটা বারবার ভেঙেছে কেপ ভার্দে। তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল বক্সে ঢুকে কেপ ভার্দে অ্যাটাক করেছে, কিন্তু সেখানে ট্যাকল করার মতো যেন কেউই ছিল না। দেরয় দুয়ার্তের সেই গোল তো অনেকটা ঠান্ডা মাথার শটেই হয়েছে, ব্লক করতে পারেনি কেউ। পুরো ম্যাচ জুড়ে এই এক সমস্যায় ভুগেছে আর্জেন্টিনা। যেখানে কেপ ভার্দে 7 বার প্রতিপক্ষের শট আটকে দিয়েছে, সেখানে আর্জেন্টিনার সংখ্যাটা মাত্র 6। জিতেও যেন পিছিয়ে গেছে কুটি রোমেরোরা। ডিফেন্সে বল ক্লিয়ার করতে না পারার রোগটা হঠাৎ করেই যেন মাথাচাড়া দিয়েছে। কেপ ভার্দের থেকেও ছিল পিছিয়ে। 26 ক্লিয়ারেন্সের বিপক্ষে আর্জেন্টিনার সংখ্যাটা 24। 7-এর নিচে রেটিং নিয়ে ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনার 3 ডিফেন্ডার মন্তিয়াল, তাগলিয়াফিকো, মলিনা। সামনের সারির 3 তারকার এভাবে মুখ থুবড়ে পড়ার কারণেই ডিফেন্স লাইনে ছড়ি ঘুরিয়েছে কেপ ভার্দে। নকআউটের স্টেজে এই লুফলসগুলোই ভোগাতে পারে আলবিসেলেস্তেদের। এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে 1-0 হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স।